তো আজকে এই যে দেখো এই যে এই শাড়িটা পরেছি, তো সেজন্য মনে পড়ে গেল যে তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। বোনের বাড়িতে হয়তো বোনের ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু আমি আর কি শেয়ার করিনি যে মেলাতে গিয়ে সেদিন কি কি নেওয়া হয়েছিল আর বোন আমাদেরকে কি কি দিয়েছে সেটা শেয়ার করা হয়নি। তো আসলে এত ব্যস্ততার মধ্যে বাড়িতে এসে এত ব্যস্ততার মধ্যে, আর সেদিন যেদিন আসছি সেদিন তো মাথা ব্যথা উঠে গেছিলো, তো সেজন্য শেয়ার করাই হয়নি। তো আজকে যে এই শাড়িটা পরে এখন মনে পড়ে গেল হঠাৎ করে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি মেলাবাড়ি থেকে নিয়ে আসছি আর কি কি আমার বোন দিয়েছে। তো আমি সেরকম কিছু নিতে পারিনি, অনেক মেলাতে অনেক কিছু বেরিয়েছে, অনেক কিছু দেখলাম। তো যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছে করে, সব কিছু ভালো লাগে। কিন্তু অনেক আসল কথা কি, মেলা বাড়িতে গেলে অনেক টাকা পয়সা নিয়ে যাও তাহলেই না মেলা জমে, তাই না? তো এখন তো আমার হাতে সেরকম টাকা মানে কেনাকাটা করার মতো টাকা নেই। তোমরা সবাই জানো এই যে ঘরটা দিচ্ছি, এটা লন্ডনের দিদি ভাইয়ের টাকা দিয়ে আমরা ঘরটা দিচ্ছি। এই ঘরটা মানে মনে করো যে লন্ডনের দিদি ভাইই দিচ্ছে, এগুলো তো আমাদের টাকা না। তো সে টাকা দিয়ে তো আর আমরা মেলা বাড়ি ঘুরতে পারি না, মেলা করতে পারি না, তাই না? যে কাজের জন্য টাকাটা দিয়েছে সেই কাজটা তো করতে হবে। তো সেজন্য মেলা বাড়িতে গিয়েছি, অনেক রকম জিনিস দেখেছি, কিন্তু নিতে পারিনি সেরকম। তো যেগুলো একদম কমের মধ্যে পেয়েছি, নিতে খুব ইচ্ছে করেছিল, তো সেই কয়েকটা জিনিস নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু ইচ্ছে করলেও তো সবসময় সম্ভব হয় না। কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ যদি থাকে, তো গত বছর যাব বা অন্য সময় যখন আমার হাতে টাকা হবে তখন না হয় কেনাকাটা করব, তাই না? কিন্তু এখন যেহেতু আমাদের ঘরের কাজ শুরু হয়ে গেছে, সেজন্য সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। ইচ্ছে করেছিল যে সবার জন্য মেলাবাড়ি থেকে দুই একটা জিনিস নিয়ে আসতাম, কম দামি হোক আর দামি হোক, কমের মধ্যেই, অল্প স্বল্পর মধ্যে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। তো একদম যেটা মানে সম্ভব হয়েছে সেটাই নেওয়া হয়েছে। তো চলো তোমাদের সাথে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো দেখাই, এই যে মা দিয়েছে আমাকে এই শাড়িটা, মার তরফ থেকে আমি পছন্দ করে দিয়েছিলাম। তো মা টাকা দিয়েছে, 4টা শাড়ি মা নিয়েছিল, আমার জন্য একটা, বোনের জন্য একটা, মায়ের জন্য একটা, আর মিতুর জন্য একটা। তো এটা আমার। আর বাকি বাকি শাড়িগুলো তো বোনের ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো, যদিও বা ভিডিও পাবলিক করেনি এখনো, তাহলে অবশ্যই পরে দেখতে পারবে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার প্রিন্টটা ভালো লাগছিল, তো প্রিন্টের কারণেই আর কি নেওয়া শাড়িটা। যে প্রিন্টের মধ্যে কি ছবি আছে পুতুলের। আর এই যে এটা আমাকে আমার বোন দিয়েছে। এখানে একজোড়া কানের আমাকে দিয়েছে বোন, আমি জানতাম না ও কখন নিয়েছে এটা। তো খুবই ভালো লাগছে, বড় বড় টপ আমি বলেছিলাম লাগবে না, তবু দিয়েছে। তো বড় বড় টপ অবশ্য ভালো লাগে আমার। তো কেমন লাগলো আর আমাকে কেমন লাগবে সেটাও বলো। দেখি পরিয়ে না, পরিয়ে দেখাই কেমন লাগে। তো এই যে টপগুলো পরে নিলাম, আজকে বনি করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে এগুলা কানের আমার বড় মেয়ের জন্য, কালো কানের আনতে বলেছিল, তো ওর জন্য এই যে এই কালো কানের নিয়ে আসছি। তো বড় বড় পছন্দ, সেজন্য বড় বড় নিয়ে আসছি। তো পরবে যখন তখন তোমাদের সাথে শেয়ার করবে। আর এইখানে দেখো একদম ব্যাগটা ভর্তি হয়ে গেছে, এখানে বোন দিয়েছে কিছু, এখানে সোয়েটার আছে কয়েকটা। তো চলো শেয়ার করি। একদম ব্যাগ ভর্তি গিফট নিয়ে আমরা চলে আসছি, কিন্তু আমরা কাউকে কিছু সেরকম দিতে পারিনি। বোনকে একজোড়া কানের দিয়েছিলাম শুধু, আর কাউকে কিছু দেওয়া হয়নি। আর এই সোয়েটারটাও তো সেদিন পরে পরে দেখাইছিলাম বোনের ভিডিওতে, এটা সুদীপের জন্য। সুদীপে গায়ে দিলে তোমাদের সাথে শেয়ার করবে।
ও আমিও গায়ে দিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো দেখেছো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু বলা হয়নি কার জন্য কোনটা। তো এটা হয়েছে আমার বড় মেয়ের জন্য, ওর মাসি দিয়েছে। আর এই সোয়েটারটা দেখো কখন বোন আমার জন্য কিনেছে আমি বুঝতেই পারিনি, তোমরা দেখেছো অবশ্য, আমি শরীরে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো এটা আমার জন্য কিনেছে। তো বারবার শুধু ওরাই আমাকে দেয়, কিন্তু আমি সেরকম দিতে পারি না। আমি দিলেও ওই যে কানের ছোট মোটো আর কি, সেরকম কিছু দিতে পারি না। তো কেমন লাগছে আমাকে, কেমন লাগবে অবশ্যই জানাবে। তো এটা আমাকে দিয়েছে। আর আমি মেলা বাড়িতে গিয়ে এই যে চাদরের আমার একটা খুব প্রয়োজন ছিল, যাওয়ার দিন ওই যে চাদর নেওয়া হয়নি, সোয়েটার উঠলে সোয়েটারের সাথে একটা চাদর উঠলে ভালো হয়, কান ঢেকে নেওয়া যায়, মাথা ঢেকে নেওয়া যায়। তো সেই জন্য আমার একটা চাদরের খুব প্রয়োজন ছিল। বাড়িতে যেগুলো সবসময় ব্যবহার করি এগুলো তো নষ্ট হয়ে গেছে, আর সবসময় যেগুলো বাড়িতে সব সময় ব্যবহার করি এগুলো পরে কাজ করি, ওগুলো পরে তো আত্মীয়র বাড়ি যাওয়া বা কোথাও যাওয়া ভালো লাগবে না। তোমরাই হয়তো অনেকেই কমেন্ট করে তখন বলবে যে এগুলা বাড়িতে সবসময় পরে পড়ো আর এগুলো এটা পরে ওইখানে যাও। তো সেজন্য এটা নিয়েছি কোথাও যাওয়ার জন্য আর কি। আর এই যে এইখানে একটা সোয়েটার, এটা বিয়ে করার জন্য নেওয়া হয়েছে। তো ওর না একটু ছোট ছোট হয়ে গেছে, ছোট মানে কি একদম কাট কাট হয়। সেদিন শৈলী দিয়েছিল, পড়েছিল সেদিন, তোমরা ভিডিওতে দেখেছো, একদম কাট কাট হয়, আর একটু লুজ হলে ভালো হতো। আর কিছু আনা আছে, আর কিছু মেজো মেয়ে, মেজো মেয়ে নিয়েছিল একটা কি পাশি। ও আর আমি কয়েকটা জিনিস রান্নাঘরের জন্য নিয়েছি, সেটা দেখানো হয়নি। এইখানে একটা এই যে পাঁপড় ভাজা, আর এইখানে একটা রুটি সেকা, 30 টাকা করে নিয়েছে, দুটাই 60 টাকা নিয়েছে। আর এইখানে একটা নিত্যান শোনার জন্য ঝুনঝুনি নিয়েছি, পুতুল নিতে চাইলাম তো পুতুল আর নেওয়া হয়নি, বোন একটা দিয়েছে, তো আমি বললাম যে একটা ঝুনঝুনি নেই আমি, সেরকম তো নিতে পারবো না, কেনাকাটা করা সম্ভব নেই, তো আমার যেটুকু আর কি সম্ভব হয়েছে সেটুকুই। প্রিয়ঞ্চনাকে একটা দিয়েছিলাম একটা বাদর, আর ওর জন্য একটা ঝুনঝুনি। তো এই যে আর একটা যন্ত্র নেওয়া হয়েছে, যন্ত্র লাইটার, গ্যাসের লাইটার। আমাদের গ্যাসের লাইটারটা নষ্ট হয়ে গেছে, তো মেলাদা বাড়িতে গিয়ে দেখলাম যে দাম কম, এখান থেকে আমি একটা 50 টাকা দিয়ে নিয়ে আসছিলাম, একদিন ব্যবহার করেছি, একদিনের মধ্যেই শেষ, একদিনও ঠিকঠাক ব্যবহার করতে পারিনি। তো সেজন্য একটা গ্যাসের লাইটার আজকে নিয়ে না সেদিন নিয়ে আসা হয়েছে। তো এটার দাম বেশি না, 30 টাকাতে পেয়েছি, আর এখানে 50 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, তবু একদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। আর বিয়ের জন্য যেন কি নিয়েছিলাম, বিয়ের জন্য কি নিয়েছি রে, নিয়ে আয় এদিকে দেখ, আর না আয় কিসে নিয়ে তো আয়। এই যে হেয়ার বেলটা ও দিদা ওকে নিয়ে দিয়েছে, ইয়েকে একটা ভূমিকে একটা, বিয়েরটা আসার পথে হারিয়ে গেছে, গাড়ির মধ্যে এত ভিড় ছিল না, রাত্রিবেলায় আসছিলাম, হারিয়ে গেছে। আর এটা আমি ভূমিকে নিয়ে দিয়েছি, ওর এটা পছন্দ, দেখা না ব্যাগের মধ্যে নাকি ও ঝুলিয়ে রাখবে। আর এগুলো ওর মাসি কিনে দিয়েছে, এগুলা কি হাতের হাতে পরে, এগুলা ও মেজে মেয়ে এখান থেকে পড়ে। আর কানের একজোড়া কানের নিয়ে দিয়েছি ভূমিকে, আর খুঁজে পাচ্ছে না কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক ওই যে বড় বড় কানেরই আর কি, তো যখন ও পড়বে তখন শেয়ার করবে।
আর হিয়া নিয়েছে একটা পেন, কলম একটা নিয়েছে, বিটিএস কি বিটেক্স কি বলে না, বিটিএস কলম নিয়েছে। ওকে নিতে বলেছিলাম, সোয়েটারটা নিতে বলেছিলাম, ও বলছে লাগবে না। তো বলছে ওর একটা আবদার আছে যে বিটিএস এর জামা লাগবে, ওকে সোয়েটার লাগবে, তো ও নাকি অনলাইনে কিনবে, সেজন্য মেলা বাড়িতে কিছু নেয়নি ও। তো এখন ওর আবদার পূর্ণ করতে হবে, যেহেতু মেলা বাড়িতে কিছু নেয়নি, শুধু একটা এই যে কলম নিয়েছে, বিটিএস এর কলম নিয়েছে, আর একটা এখন নাকি ওকে জামা লাগবে সোয়েটার, তো অনলাইনে সেটা ও অর্ডার করবে বলছে। তো এই হয়েছে আমাদের মেলা বাড়ি কেনাকাটা। ও আর একটা এটা কে কিনে দিয়েছিল, এটা আমি না, কে কিনে দিয়েছে আমি নিজেও জানি না, ওর মাসি কিনে দিয়েছে না ও দিদা কিনে দিয়েছে আমি জানি না, এটা হিয়ার জন্য আর কি, হিয়ার ক্লিপ। তো কেমন লাগলো আমাদের এই মেলা বাড়ির কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি, টাটা। আর একটা হ্যাঁ গোপাল কিনে দিয়েছে ভূমিকে, গোপালকে তো তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, গোপালকে কোথায় শুয়ে রাখছে, ঘুমিয়ে রাখছে। আর আগের ভিডিওতে দেখেছিলে না, সুদীপের হাতে বাটিতে করে বসিয়ে রেখেছিল, যে ওই গোপালটা ওকে ওর মাসি দিয়েছে। চলো যদি পারিস তো নিয়ে এসে দেখা গোপালটাকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। এই যে গোপাল এখানে রোদ তাপাচ্ছে, এখানে একটু একটু রোদ আছে তো তাই এখানে এসে বসিয়ে রেখেছে বুনু। স্নান করাই দিছিস, স্নান করাই দিছি নাকি গোপালকে।